সবাইকে টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা শুরু করেছিলাম সাবজেক্ট এগ্রিমেন্ট, আমাদের অনেক বড় একটা টপিকস এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যার কারণে আমরা কিন্তু চেষ্টা করছি ছোট ছোট করে পার্ট করে করার জন্য। কারণ আমি যদি একটা পার্ট যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যদি একটা আমি ভিডিও করি, তাহলে এটা কিন্তু সবার কাছে একটু বোরিং হবে, বা আমরা হয়তো অনেকেই একটু নিরাশ হয়ে যাব, বা এটাতে অনেকটা ইন্টারেস্ট ফিল করব না। কারণ অনেকে চিন্তা করব 1.5 ঘন্টা ভিডিও, সো এটা আমাদের কাছে অনেক সময় মনে হইতে পারে। তো ওই এতক্ষণ দেখার কিন্তু ধৈর্যটা থাকবে না, বা দেখলেও কিন্তু অনেকে কি করব, আমরা টেনে টেনে দেখব। সো এই কারণে আমরা কিন্তু চেষ্টা করছি এই ভিডিওগুলো একটু ছোট ছোট করার জন্য, যাতে করে আমাদের বেসিক্যালি আমাদের কি, যাতে আমরা কম সময়ের আমাদের সময়টা যাক, বাট আমরা অনেক কিছু মোটামুটি শিখতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি আমি চেষ্টা করছি। আর সাবজেক্ট এগ্রিমেন্টে আমরা অলরেডি 1 থেকে 10 পর্যন্ত পার্ট কিন্তু আমরা অলরেডি ক্লোজ করেছি। সো আশা করি যে সবাই সেই ভিডিওগুলো দেখেছেন। যদি কেউ একটা বা দুটো পার্টও যদি মিস করে থাকেন, আমি সবাইকে বিনীত অনুরোধ করব যাতে আমরা ভিডিওগুলো একদম যাতে মিস না করি। আর এখানে পার্ট বাই পার্ট করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পার্টই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, একটার পর একটা আমাদের সিকোয়েন্স মেক করা হয়েছে, যাতে করে আমরা একটার পর একটা আমরা কি করতে পারি, ভিডিওগুলো দেখতে পারি এবং ভালোভাবে বুঝতে পারি। এই কারণে কিন্তু এই সিকোয়েন্সগুলো তৈরি করা, যে আমাদের সময় একটু আমাদের লাগুক তাতে সমস্যা নাই। কারণ এই টপিকসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা একাডেমিক পর্যায়ে কোনো স্টুডেন্টের জন্য হোক, বা অ্যাডমিশন পর্যায়ে কোনো স্টুডেন্টের জন্য হোক, অথবা আমাদের কোনো জব সিকার মানে যিনি চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকেন, তাদের জন্য কিন্তু এই টপিকসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, তাহলে এখন আমরা শুরু করি সাবজেক্ট এগ্রিমেন্টের রুল নাম্বার 16। তো রুল নাম্বার 16-এ এবং আমরা শুরু করব পার্ট 11। তো আমরা এখানে যে নিয়মটা লিখবো সেটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ। আমরা এক কথায় যদি বলি সেটাকে অ্যাপোজিটিভ। কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ যুক্ত নাউন অবলিক হচ্ছে প্রোনাউন কখনোই কোনো ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারে না। তাহলে আমরা এখানে যেটা বললাম যে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ যুক্ত নাউন বা প্রোনাউন, বা কেস ইন অ্যাপোজিশন যুক্ত ওয়ার্ডটা আমাদের কিন্তু কখনোই কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। এই কথাটা আমরা একটু মনে রাখবো। এখন কথা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ জিনিসটা কি। এটা আমরা কিন্তু আমাদের ভিডিও যতগুলো আমাদের টেকনিক্যাল এডুকেশনের ভিডিওগুলো আছে, তার ভিতরে কোনো একটা অংশে আমি এখানে আলোচনা করেছিলাম, মেইনলি ক্লজের একটা পার্টে আমি আলোচনা করেছিলাম যে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ জিনিসটা কি। তো কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভের আমরা একটু সংজ্ঞাটা লিখি। সেটা হলো এরকম যে প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত না হয়ে শুধু কমাটা আমরা সবাই চিনি, কমা আমরা প্রায়শই ইউজ করে থাকি। শুধু কমা দিয়ে আমাদের কি যুক্ত হয়ে যদি কিছু ওয়ার্ড কোনো নাউন অবলিক হচ্ছে প্রোনাউনকে ইন্ট্রোডিউস বা রিপ্রেজেন্ট করে, তাহলে ওই ওয়ার্ডগুলোকে অ্যাপোজিটিভ আমাদের কি হয় বলা হয়। তাহলে আমরা এখানে যেটা বললাম যে প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত না হয়ে শুধু কমার বিষয়টা আমরা মোটামুটি বুঝি। কমা দিয়ে যুক্ত হয়ে যদি কিছু ওয়ার্ড আমাদের কি করে, কোনো নাউন বা প্রোনাউনকে কি করে, ইন্ট্রোডিউস বা রিপ্রেজেন্ট করে, তাহলে ওই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো, অ্যাপোজিটিভ। এটা আমি আবার দেখিয়ে দিলাম একটা কারণ হচ্ছে কি, যে আমাদের আসলে অ্যাপোজিটিভ জিনিসটা কি এটা কিন্তু একটু জানা দরকার। যদিও আমি ক্লজের একটা পার্টে আলোচনা করেছিলাম, তারপরেও যেহেতু প্রসঙ্গক্রমে আমার এটা চলে আসছে, এই কারণে আমি কিন্তু লিখে দিলাম এবং আমি কয়েকবার বললামও। তো আশা করি আমরা এই সংজ্ঞার বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি যে প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে আমাদের কিন্তু যুক্ত থাকবে না, শুধুমাত্র কমাতে কি থাকবে, যুক্ত হয়ে কি করবে, কোনো নাউন বা প্রোনাউনকে ইন্ট্রোডিউস বা কি করবে, রিপ্রেজেন্ট করবে। দ্যাট সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। তো আমরা একটু উদাহরণ দিই। যেমন আমি এখানে লিখলাম যে আলেকজান্ডার, এবার একটা কমা দিয়ে আমরা এখানে লিখলাম কিং অফ, এখানে আমরা লিখলাম মেসিডোনিয়া বা ম্যাকডন। এরপর আমরা লিখলাম ইনভেডেড ইন্ডিয়া। ইনভেডেড মানে হচ্ছে আমরা জানি আক্রমণ করা, ইনভেডেড এর সাথে আমরা কি লিখলাম, ইন্ডিয়া।
আমরা যদি একটু বলি যে আলেকজান্ডার কিং অফ ম্যাকডন ইনভেডেড ইন্ডিয়া, আমি কিন্তু ডিরেক্টলি কিন্তু বলতে পারতাম যে আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া, এটা কিন্তু আমরা কিন্তু বলতে পারতাম। কিন্তু এখানে বিষয়টা আমরা বললাম যে এই যে আলেকজান্ডার কিং অফ ম্যাকডন, তার মানে এই যে কমার ভিতরে ওয়ার্ডগুলো কি করছে, আমাদের এই নাউনটা সম্পর্কে কিছু রিপ্রেজেন্ট করতেছে। যে কিং অফ ম্যাকডন কে ছিল? আলেকজান্ডার ছিল। তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রিপজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত থাকবে না, শুধুমাত্র আমাদের কি দিয়ে যুক্ত থাকবে? কমা দিয়ে যুক্ত থাকবে। দ্যাট সেই ওয়ার্ডগুলোকে কিন্তু আমরা কি বলছি? অ্যাপোজিটিভ। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমাদের থাকছে, দ্যাটস এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলতেছি? অ্যাপোজিটিভ। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ানো হচ্ছে এইটাই যে প্রিপজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত থাকবে না, শুধুমাত্র আমাদের কমা দিয়ে যুক্ত থাকবে। কমাটা কিন্তু আমরা মোটামুটি সবাই চিনি। তাহলে এই কমাতে যে ওয়ার্ডগুলো যুক্ত থাকবে, দ্যাট সেই ওয়ার্ডগুলোকে আমরা কিন্তু কি বলছি? কেস ইন অ্যাপোজিশন, বা আমরা এক কথা কি বলছি? অ্যাপোজিটিভ। তাহলে আমি যখন বলছিলাম আলেকজান্ডার কিং অফ ম্যাকডন, তার সাথে আমরা এখানে কি লিখলাম? ইনভেডেড ইন্ডিয়া। তাহলে এই অ্যাপোজিটিভটা কিন্তু আমাদের কখনোই কোনো ভার্ব সিলেকশন করার ক্ষেত্রে কোনো প্রভাব কিন্তু ফেলবে না। যেমন আমি যদি বলি, যেমন সিম্পলি আমরা লিখলাম যে নজরুল, এরপর লিখলাম যে তোমার নজরুল, এখানে আমরা লিখলাম যে আওয়ার, আওয়ার এখানে আমরা লিখলাম হচ্ছে কি, আওয়ারটা আমরা পরে দিই। নজরুলের অনেকগুলো আমাদের ছিল, যে নজরুল এ পোয়েট অ্যান্ড এ, আমরা নিতে পারি হচ্ছে নভেলিস্ট, সাহিত্যিক আমরা দিতে পারি নভেলিস্ট। আচ্ছা, এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট। এরপর লিখলাম যে ইজ আওয়ার প্রাইড, আমি একটু ডিরেক্ট লিখে দিই, ইজ আওয়ার, তার সাথে আমরা এখানে লিখলাম প্রাইড, যে হচ্ছে আমাদের গর্ব। তাহলে আমি এই যে কমা দিয়ে আমরা বেশ কিছু ওয়ার্ড কিন্তু আমরা লিখেছি। তো এই যে কমার ভিতরে যে ওয়ার্ডগুলো আমাদের আছে, এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলতেছি? কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। কারণ আমি এই কথাটা কিন্তু আগেই বলছিলাম যে আমাদের সাধারণত যে ভার্ব যদি একটা থাকে, আমার সাবজেক্টও কিন্তু কি থাকবে? একটাই থাকবে। অনেকে হয়তো মনে করতে পারে এই কমার ভিতরে যে ওয়ার্ডগুলো লিখছি এগুলো আবার সাবজেক্ট কিনা, না, এগুলোকে আমরা এখানে কি বলছি? এগুলোকে আমরা কিন্তু বলছি হচ্ছে কি? অ্যাপোজিটিভ। কারণ এরা কি করছে? এরা এই নাউন সম্পর্কে কিন্তু আমাদের বাড়তি কিন্তু তথ্য দিচ্ছে। আমি কিন্তু সেন্টেন্সটা এভাবেও কিন্তু বলতে পারতাম, নজরুল ইজ আওয়ার প্রাইড, তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু হইতো। কিন্তু যখন আমি কমার ভিতরে এই যে ওয়ার্ডগুলো আমরা যুক্ত করলাম, যে নজরুল কে ছিল? একজন কবি ছিল, এবং একজন কি ছিল? সাহিত্যিক ছিল। তাহলে এই যে কমার ভিতরে যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, দ্যাটস এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত বলছি হচ্ছে কি? আমাদের অ্যাপোজিটিভ। তাহলে আমরা এখানে নজরুল ইজ আওয়ার প্রাইড, তাহলে নজরুলের কারণে কিন্তু আমরা ওখানে কি করেছি? ইজটাকে আমরা দিয়েছি। তাহলে বিষয়টা দাঁড়ানো হচ্ছে এইটাই যে আমাদের প্রিপজিশন বা আমাদের বেসিক্যালি অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত থাকবে না, শুধুমাত্র কমাতে যে ওয়ার্ডগুলো যুক্ত থাকবে সেগুলোকে কিন্তু আমরা বলছি হচ্ছে কেস ইন অ্যাপোজিশন, বা আমরা এক কথা কি বলছি? অ্যাপোজিটিভ। এখন আমাদের অ্যাপোজিটিভের ভিতরে কিন্তু দেওয়া আছে এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট। তাহলে আমরা কিন্তু অ্যান্ড দিয়ে দুটো নাউনকে যুক্ত করেছি। আমরা সবাই কিন্তু জানি অ্যান্ড দিয়ে যদি আমরা দুটো নাউনকে যুক্ত করি তাহলে সাবজেক্টটা কিন্তু প্লুরাল হয়। বাট আমাদের এখানে যে বিষয়টা থাকছে যে আমাদের মানে অ্যাপোজিটিভের ভিতরে যেহেতু আছে, অতএব এইটা কিন্তু আমাদের ভার্বের উপরে কোনো প্রভাব ফেলবে না। তাহলে এইটা বাদ দিয়ে, অর্থাৎ অ্যাপোজিটিভ বাদ দিয়ে আমাদের যে নাউন বা প্রোনাউনটা থাকবে ওইটা অনুসারে কিন্তু আমরা কি করব? অ্যাকচুয়ালি ভার্বটাকে সিলেকশন করব। তাহলে এই অ্যাপোজিটিভটা বাদ দিলে আমাদের সাবজেক্ট কিন্তু নজরুল, নজরুলটা হচ্ছে প্রপার নাউন, সো এই জন্য আমাদের ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার ফর্মে করা হয়েছে। এখন যদি আমরা বলি হি, ব্যাকেটে আমরা কমা দিয়ে লিখলাম আওয়ার লিডার অ্যান্ড এরপরে আমরা লিখলাম হচ্ছে কি? অ্যান্ড এখানে বললাম এ প্লেয়ার, সে একজন খেলোয়াড় এবং লিডার বটে আর কি। এরপরে আমি লিখলাম যে ডিরেক্ট আমি লিখে দিলাম কমপ্লিটস দ্য ওয়ার্ক, এটা আমরা লিখলাম। এখন কথা হচ্ছে অনেকে চিন্তা করতে পারে আওয়ার লিডার অ্যান্ড এ প্লেয়ার, তাহলে অ্যান্ড দিয়ে আমরা যাই যুক্ত করি না কেন সেটা কিন্তু আমাদের কি? প্লুরাল। তাহলে অনেকে চিন্তা করতে পারে তাহলে আমরা যেহেতু এই ওয়ার্ডগুলোকে আমরা কি করছি? মানে অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, তাহলে সাবজেক্ট প্লুরাল হওয়ার কথা। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হওয়ার কথা ছিল? প্লুরাল হওয়ার কথা ছিল। তার মানে কমপ্লিট হইতো। কিন্তু কথা হচ্ছে আমি একটা কথা কিন্তু বলেছিলাম যে কমার ভিতরে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমরা কি বলবো? অ্যাপোজিটিভ। আর ওই অ্যাপোজিটিভ ছাড়াই কিন্তু আমাদের মূলত কি করতে হবে? অ্যান্সারটা করে নিতে হবে। তাহলে আমাদের বিষয়টা ছিল এইটাই যে প্রিপজিশন বা অন্য কোনো ওয়ার্ড দিয়ে যুক্ত থাকবে না, দ্যাট শুধুমাত্র আমরা কমাদের যে ওয়ার্ডগুলো যুক্ত করে থাকি সেগুলোকে কিন্তু আমরা মূলত কি বলে থাকি? কেস ইন অ্যাপোজিশন, বা আমরা এক কথা কি বলে থাকি? অ্যাপোজিটিভ। তাহলে এই কমার ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এটা কিন্তু আমাদের এই ভার্বের কি হচ্ছে না? সাবজেক্ট বা অবজেক্ট হচ্ছে না। তাহলে আমাদের এই সেন্টেন্স সাবজেক্ট কোনটা? হি। আর হির সাথে কিন্তু আমরা মূলত এখানে কাগজ করছি এই কমপ্লিটসটাকে আমরা মূলত ইউজ করি।
আমার নিয়মের মূল কথা ছিল যে অ্যাপোজিটিভের ভিতরে আমাদের অ্যান্ড দিয়ে বা যেভাবে যুক্ত থাক না কেন, এটা কিন্তু আমাদের কখনোই কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হবে না। সাবজেক্ট বা অবজেক্ট হবে কিন্তু অ্যাপোজিটিভ ছাড়া যে নাউন বা প্রোনাউন থাকবে ওইটা অনুসারে কিন্তু আমরা মূলত কি করব, ভার্বটাকে আমরা মূলত সিলেকশন করব। তো আশা করি আমরা রুল নাম্বার 16 ভালোভাবে বুঝতে পেরেছি যে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ জিনিসটা কি সেটাও আমি আলোচনা করেছি, লিখেও দিয়েছি। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমরা কমেন্টে আমাদের প্রবলেমগুলো জানাবো এবং চেষ্টা করব আমরা যত দ্রুত সম্ভব সেগুলো উত্তর দেওয়ার জন্য। তো রুল নাম্বার 16 এতটুকু পর্যন্তই। নেক্সট আমরা রুল নাম্বার 17 আলোচনা করব। সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 11-এ ইতিমধ্যে আমরা কিন্তু 16 নম্বর রুলটা আমরা শেষ করেছি। তো এখন হচ্ছে আমরা নতুন আরেকটা নিয়ম দেখব। সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্ডের সাথে পরিচিত, ইট। ইট আমরা জানি যে এটা কিন্তু আমাদের সাধারণত একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু হয় না। এটা হচ্ছে কাউকে কি করে দেয়, পরিচয় করিয়ে দেয়, মানে ইন্ট্রোডাক্টরি হিসেবে আমাদের সাধারণত কি করে থাকে, এটা কাজ করে থাকে। দ্যাটস এটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি। তো এখন আমরা লিখবো যে ইটের পরে ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়। ইটের পরে ভার্ব সাধারণত আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে ইটটাকে আমরা সাধারণত আমরা ইন্ট্রোডাক্টরি হিসেবে ধরে থাকি, কারণ এটা কাউকে পরিচয় করে দেয় না। তাই ইটের পরে ভার্বটা আমাদের সাধারণত কি হবে, সিঙ্গুলার হবে সব সময়ের জন্য। যেমন আমি যদি বলি যে ইট ইজ উই, তাহলে এখানে আমাদের ভার্বের পরে কিন্তু উই দেওয়া ছিল, বাট এটা দেখার বিষয়টা না। বিষয়টা হচ্ছে আমাদের ইটের পরে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এই জন্য কিন্তু আমরা এখানে কাজ ইউজ করলাম, ইজটাকে আমরা ইউজ করলাম। তারপর আমি লিখলাম যে ইট ইজ, এর সাথে আমরা এখানে কি দিলাম, দে। তাহলে এখানে দে থাক, আই থাক, যাই থাক না কেন আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। যেমন আমি যদি এখানে লিখি যে ইট ইজ এ ডক্টর অ্যান্ড এ, তার সাথে আমি এখানে কি লিখলাম, ডনর। ইট ইজ এ ডক্টর অ্যান্ড এ, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ডনর। তাহলে আমাদের এখানে যে বিষয়টা ছিল যে ইটের পরে ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে দেওয়া আছে, সিঙ্গুলার ফর্মে কিন্তু দেওয়া আছে। কারণ আমি একটা কথা বলছিলাম যে ইটের পরে সবসময় ভার্বটা আমাদের কিন্তু কি হবে, সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। বাট আমি যদি এখানে হেয়ার বা দেয়ার দিতাম, যে হেয়ার, এখন যদি আমি গ্যাপ দিয়ে বলতাম যে এ ডনর, এ ডক্টর অ্যান্ড এ ডনর। ডক্টর মানে আমরা জানি ডক্টর, আর ডনর মানে হচ্ছে দাতা, যিনি কোনো কিছুতে কি করে থাকে, দান করে থাকে। এ ডক্টর অ্যান্ড এ, তার সাথে আমি এখানে কি লিখলাম, ডনরটা আমি দিলাম। তাহলে আমরা কিন্তু একটা বিষয় জানি, হেয়ার, দেয়ার এবং ইট। তো এই তিনটাকে কিন্তু আমরা সাধারণত একটা ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা বিবেচনা করি না। তো এদের ভার্বের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে এরপর ভিত্তি করে কিন্তু আমরা মূলত কাকে ইউজ করব, ভার্বটাকে কিন্তু আমরা সিলেকশন করব। তো আমাদের এখানে বলা হয়েছে এ ডক্টর অ্যান্ড এ ডনর, এটার উপর ভিত্তি করে আমাদের কিন্তু কাকে ইউজ করতে হবে, আমাদের ভার্বটাকে মূলত সিলেকশন করতে হবে। তো আমরা এখানে যেটা লিখেছি হেয়ার, গ্যাপ দিয়ে বলা হয়েছে এ ডক্টর অ্যান্ড এ ডনর। তাহলে আমরা এখানে কি দিয়ে ইউজ করব, এখানে আমরা দিব হচ্ছে কি আর। কেন আর দিব, কারণ হেয়ারের উপর ভিত্তি করে কিন্তু এখানে ইউজ হবে না। এখানে আমরা জানি যে অ্যান্ড দিয়ে দুইটা নাউনের সাথে যদি ডিটারমিনার দুইটা দেওয়া থাকে, যেমন আমরা অ্যান্ড দিয়ে কি করছি, দুটো নাউন যুক্ত করছি, ডক্টর। তো আমরা যেটা বলছিলাম যে হেয়ার বা দেয়ার যদি হয় তাহলে আমরা সবসময় কিন্তু ভার্বের পরে যেটা দেওয়া আছে এইটা অনুসারে কিন্তু আমরা কি করব, ভার্বটাকে সিলেকশন করব। যেমন আমরা এখানে বলবো হেয়ার আর এ ডক্টর অ্যান্ড এ ডনর। তাহলে আমাদের এখানে যে বিষয়টা থাকছে যে এখানে আমরা এ ডক্টর অ্যান্ড এ ডনর যখন বলতেছি, তো আমরা জানি যে একটা নাউনের সাথে যদি ডিটারমিনার দেওয়া থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর দুটোর সাথে যদি ডিটারমিনার দেওয়া থাকে তাহলে ভার্বটা কিন্তু কি হয়, প্লুরাল হয়। যেমন আমরা এখানে বলছি এ ডক্টর অ্যান্ড এ ডনর, তার মানে ডিটারমিনার কিন্তু দুটো নাউনের সাথে দেওয়া আছে। এই কারণে ডক্টর একজন আলাদা ব্যক্তি, ডনর একজন আলাদা ব্যক্তি। বাট আমাদের যদি এরকম থাকতো যে হেয়ার, গ্যাপ দিয়ে দিলাম এ ডনর, এ ডক্টর অ্যান্ড এরপর আমরা লিখলাম হচ্ছে কি ডনর, এখানে কিন্তু আমরা কি দিতাম, ইজ দিতাম। কেন ইজ দিতাম, কারণটা হচ্ছে কি, আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলছি হেয়ার বা দেয়ার কিন্তু আমাদের কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না। এদের ভার্বের পরে যে কি থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে, এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের কি করতে হবে, ভার্বটাকে সিলেকশন করতে হবে। তো আমরা এখানে লিখছি এ ডক্টর অ্যান্ড ডনর, তার মানে আমার ডিটারমিনার একটার সাথে দেওয়া আছে বিধায় আমি এখানে কাগজ করছি, ইজটাকে কিন্তু ইউজ করেছি। আর আগে কিন্তু দুটোর সাথে আমাদের দেওয়া ছিল বিধায় আমাদের ভার্বটা কোন ফর্মে দেওয়া আছে, আমাদের কিন্তু প্লুরাল ফর্মে কিন্তু দেওয়া আছে। বাট আমি যদি এখানে ইট দিতাম, সাপোজ আমি যদি এখানে ইট দিয়ে যদি করতাম যে ইট, এখানে আমরা কি লিখতাম, ইজ এ ডক্টর অ্যান্ড ডনর। অর্থাৎ আমাদের বিষয়টা যেটা দাঁড়ালো যে হেয়ার বা দেয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের পরে যেটা থাকছে ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা কি করতেছি, ভার্বটাকে সিলেকশন করতেছি। বাট
ইটের পরে কিন্তু অলওয়েজ আমাদের কিন্তু কি হবে, সিঙ্গুলার হবে। যেমন আমরা যদি এখানে এখানে যখন দেখেছিলাম যে ইট ইজ দে, বাট অনুরূপভাবে কিন্তু আমরা এখানে বলতে পারি যে হেয়ার যদি আমরা ইউজ করতাম, সাপোজ আমরা যদি এখানে হেয়ার দিতাম, তাহলে হেয়ার আর এখানে আমরা কি লিখতাম, দে। তাহলে এই আরটা কেন আসলো, কারণ আমরা দেখতে পাচ্ছি আরটা হচ্ছে ভার্ব, এই ভার্বের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে এইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই ভার্বটাকে কি করতে হবে, সিলেকশন করতে হবে। তাহলে আমাদের মূল পার্থক্যটা হচ্ছে হেয়ার এবং দেয়ারের ক্ষেত্রে ভার্বের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে ওইটার উপর ভিত্তি করে আমরা কি করব, ভার্বটাকে আমরা সিলেকশন করব। কিন্তু আমাদের ইটের ক্ষেত্রে কিন্তু ওইটা আমাদের সিলেকশন করার দরকার নাই, যে ভার্বের পরে আমাদের নাউন বা প্রোনাউনটা সিঙ্গুলার থাকলো বা প্লুরাল থাকলো এটা দেখার কোনো দরকার নাই। আমরা ইটের পরে সবসময় কিন্তু আমরা কি দিব, সিঙ্গুলার ভার্ব দিব। তাহলে এই বিষয়টা আমাদের কিন্তু আলটিমেটলি কি করতে হবে, মনে রাখতে হবে যে হেয়ার বা দেয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু এদের পরে যে নাউন বা প্রোনাউনটা কি থাকলো সেইটা অনুসারে আমরা সিলেকশন করব। বাট ইটের পরে আমাদের ভার্বটা অলওয়েজ আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ ভার্বের পরে ইটের পরে যে ভার্বটা আছে তারপরে নাউন বা প্রোনাউন সিঙ্গুলার থাকলো কি প্লুরাল থাকলো এটা দেখার কিন্তু কোনো দরকার নাই। আমরা ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে করব, সিঙ্গুলার ফর্মে আমরা করব। তাহলে আমরা আশা করি এই নিয়মটা আমরা বেশ বুঝতে পেরেছি ভালোভাবেই। তো সেই সাথে সাথে আমাদের কিন্তু সাবজেক্ট এগ্রিমেন্ট পার্ট 11 এ পর্যন্তই, এবং রুল নাম্বার 17 আমি এখানে শেষ করব। আশা করি আমরা রুল নাম্বার 17 এবং 16 এই দুটো নিয়মই আমি পার্ট 11-এ আমি ইনক্লুড করলাম, এবং এই দুটো নিয়মই আমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। যদি আমরা কেউ কোনো জায়গায় না বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা যে কাজটা করব যে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের প্রবলেমগুলো তুলে ধরবেন এবং আমরা চেষ্টা করব সাথে সাথে সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি সবাই এই দুইটা নিয়ম ভালোভাবে বুঝতে পেরেছেন। আর সবাইকে বিনীত অনুরোধ করব সাবজেক্ট বা এগ্রিমেন্টের যতগুলো পার্ট এখানে দেওয়া হয়েছে, আপলোড করা হয়েছে, সবগুলো যাতে আপনার সিরিয়ালি মেনটেন করে 1 থেকে শুরু করে 11 পর্যন্ত সিরিয়ালি মেনটেন করে দেখবেন। এবং এরপরে আমরা পার্ট 12 নিয়ে আমরা আমাদের পরবর্তী যে নিয়মগুলো আছে 17 পরে থেকে সেগুলো আমরা ডিসকাস করব। তো আশা রাখি রুল নম্বর 12 পার্ট 12 এবং বাকি নিয়মগুলো আপনারা সবাই ভালোভাবে দেখবেন। তো আমার সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 11 এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।